রাত প্রায় ১টা। দুই বন্ধু রিফাত আর সাজিদ পুরনো ব্রিজের ওপর দাঁড়িয়ে নদীর শব্দ শুনছে। শোন, এই ব্রিজটা দেখলে এখনো আমার গা শিউরে ওঠে। এত অন্ধকারেও পানি যেন কালো গর্তের মতো। ভয় পাবি না, এই রকম রাতি বরং দারুণ লাগে। তোর ভূতটুত সবই কল্পনা। কল্পনা? গত বছর যে ছেলেটা এখানে ডুবে মরল, তার ব্যাপারে কি বলবি? ওটা স্রেফ দুর্ঘটনা। হঠাৎ দূরে চপ চপ শব্দ। শুনলি? কেউ যেন পানিতে হাঁটছে। এই দিকেই তো, কিন্তু কেউ নেই তো। আমি বলছি তো, এই ব্রিজে কিছু আছে। যখনই এখানে আসি মনে হয় কেউ আমাদের দেখছে। টিক 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 করে কোনো কিছু নড়ার আওয়াজ। দাঁড়া, এটা আবার কি? মনে হচ্ছে ঠিক নিচে কিছু নড়ছে। নিচে নামিস না, সাবধান। সাজিদ একটু ঝুঁকে নিচে তাকাতেই হঠাৎ ঠান্ডা বাতাস এসে কানে হিসহিস করে বাজল। আমারে কেউ ডাকছিল? দুইজনেই জমে গেল। রিফাত, তুই বললি? আমি না রে। নদীর কালো জলে ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। আধেক দেখা, আধেক অন্ধকারে ঢেকে আছে। চোখ দুটো যেন জ্বলছে। তোরা আমার জায়গায় কেন দাঁড়াইছস? আমি তো এখনো যাই নাই। সাজিদ, দৌড়! কিন্তু পা যেন নড়ছে না। দুজনেরই পিঠের পেছনে ঠান্ডা হাতের অনুভূতি। রিফাত, পিছনে কে? দুই বন্ধু চিৎকার করে ছুটতে শুরু করল। পেছনে শুধু ভেসে এলো এক লম্বা শ্বাস। ফিরা আইসো, শেষ করি নাই।